শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 5:30। সকাল সকাল ঘুম থেকে উঠে চলো এখন বাইরের দিকে যাচ্ছি। এর আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে বাড়িতে নতুন দরজা লাগানো হয়েছিল, তো সেগুলো রাতের বেলায় আর তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো সকাল সকাল আগে শেয়ার করে দিই। আর গেটটা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া এসে গায়ের মধ্যে লাগলো, পুরো ঘুমের ঘোরে যে সকালবেলায় আলসেমিটা থাকে সেটা কোথায় যেন উধাও হয়ে গেল। বাইরের ওয়েদারটা দেখছো কি অপূর্ব সুন্দর লাগছে। তো চলো এই যে দেখো তোমাদেরকে এবার সকালবেলা দিনের আলোয় দরজাটা ভালো করে দেখাই। সেদিন তো রাতের বেলায় অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছিল না, এখন দেখো তো কেমন লাগছে দরজাটা লাগানোর পরে। বাড়ির লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল না? এটা আরও সুন্দর লাগবে যখন প্লাস্টার করে মনের মতো করে বাড়ির সামনে ডিজাইনগুলো দেব। অবশ্য এই ডিজাইনটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো লাগছে। রং করার পর তো আরও ফুটে উঠবে। তো চলো এবার ভিতরে গিয়ে ওই পেছনের দরজাটা তোমাদেরকে দেখাই, মানে ব্যাক সাইডেরটা। এটা আমরা ভেবেছিলাম যে গ্রিলের দরজা করব, কিন্তু পরে ওনারাই বললেন যে এটাও তো একটা মেন দরজা, পেছন দিকে হলে কি হবে, সিটটাই দিয়ে দিই। তো যাক, তাই ভালো, সিটটাই দিয়ে দিয়েছে। ঝড় বৃষ্টির সময় অসুবিধা হবে না, হাওয়া বাতাস নোংরা টোংরা ঢুকবে না। তো এটার মধ্যে কোনো ডিজাইনগুলো দিইনি, এটা একদম প্লেন সিম্পল দরজা। আর এই তো এই ধারে বাসন কোসনগুলো আমি মাজা ঘষা করি। চলো এবার বাইরের দিকে একটু হাঁটতে এসে এই দেখো দারুণ একটা জিনিস দেখতে পাই। কি অপূর্ব সুন্দর ধুতরা ফুলগুলো ফুটেছে। এই গাছটা যে কবে হয়েছে আমি নিজেও জানি না, আজকে ফুলগুলো ফুটেছে দেখে হঠাৎ চোখে পড়লো। আর এই রকম জোড়া ধুতরা ফুল আমি প্রথমবার দেখছি, জানো তো, দারুণ লাগছে। সত্যি কথা বলতে সব জিনিসেরই একটা আলাদা রকমের সৌন্দর্য থাকে, আর প্রসঙ্গ যখন সৌন্দর্যের কথা, আমার মনে হয় প্রকৃতি সব থেকে সেরা। এগুলো কী পড়িয়েছিস? এগুলো কী পড়িয়েছিস? এগুলো কী পড়িয়েছিস? ভুলু 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 গুড মর্নিং, গুড মর্নিং। দাও হাত দাও, পা দে, পা এটা 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 এই যে টিচকু 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 টিচকু। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। টিচু টিচুটা টিচু টিচুটা। পাগলু বেল্টটা ছিঁড়ে গেছে, বেল্ট আনতে হবে, বেল্ট আনতে হবে। ঠান্ডা লাগছে। এই বাবা কি অবস্থা করেছিস গাগুলো। থাক আমি কাজ করি। বুলু আয়, খালি ঠুনটুনা অ্যান্টেনা নড়ে নাকি? বাজে এখন সকাল 7টা। বাসি কাজকর্ম সেরে একটু লাল চা বসিয়ে দিয়েছি। পেগলুর বাবা ওর দাদু এখনও কেউ দোকানে যায়নি, তো সবাই আজকে একটু চাটা খেয়ে যাবে। আসলে এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য না সবার বাড়িতে সর্দি, তার সাথে হালকা হালকা গলা ব্যথা। তাই ভাবলাম চলো আমার জড়িবুটির চাটা বানিয়ে দিই। আদা, এলাচ, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু লাল চা, আর তার সঙ্গে মুড়ি চানাচুর মেখে নিয়েছি। আর পিকলুর দিদিমণি তো প্রতিদিন বাড়িতেই পড়াতে আসে, তবে একটু সমস্যার কারণে আজ আর বাড়িতে আসবে না, ওকে দিয়ে আসতে হবে। তাই ভাবলাম ওকে তো খাওয়াতে বসবই, সবাই মিলে না হয় একসঙ্গে জল খাবারটা সেরে নিই, একটা কাজ এগিয়ে থাকবে। তারপরে আবার আমি রান্না বসাবো। আচ্ছা আমি রান্না বসাই। ডাল আর কি আলু সিদ্ধ করবো না ভাজা করবো, না বড়ির ঝোল খাবে? না খালি বড়ির ঝোল খাওয়া যাবে। চলো সবাই যে যার কাজে চলে গেছে, পিকলুকে ওদিক দিয়ে টিউশনে দিয়ে দেবে। এখন আমিও আমার কাজে লেগে পড়েছি। আসলে এতদিন তো বসে বসে বেশ আরাম করে নিলাম, ছুটি খেয়ে নিলাম, কিন্তু এই যে স্কুলটা আবার খুলে গেছে, যার কারণেই এখন আমার তাড়াহুড়ো। 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করে রেডি টেডি হয়ে আমাকে আবার 10টার মধ্যে স্কুলে বেরোতে হবে। তাই এত হুড় পাড়াপাড়ি। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডাল ফোড়ন দিব,
আর একটার মধ্যে বসিয়েছি একটু আলুর তরকারি বলতে ওই একটু চচ্চড়ি মতো করব, টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা মাখা করে একটা আলুর তরকারি। সবজিপাতিটাও বাড়িতে সেরকম শেষ হয়ে গেছে, আর এত সকাল সকাল তো মাছওয়ালাও আসে না, মাছের আশায় বসে থাকলে সেই 10:30 বেজে যাবে। তো সেই কারণে আমি ওকে তো বলেই পাঠালাম যে থাক, মাছ টাছ বিকালে যা হবে, এই বেলার মতো আমি আমার মতো করে রান্না করে নিই। আর এদিকে তরকারিটা হয়ে গেলেই ডালটা তো নামিয়ে দেবো, দিয়ে আমি চলে যাব স্নান করতে। তরকারিটা ধীরে সুস্থে হবে, স্নানটা সেরে নিয়ে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। আসলে এই স্কুলটা শুরু হওয়ার পর থেকে না আমারও একটু আলসেমিটা যেন কেটেছে, জানো তো। না হলে কোথায় আগে এই 9টা 9:30টার সময় ব্রাশ করতাম, বাসি কাজ টুকুর করে করতাম। এখন আর সেটা নয়, এখন তাড়াতাড়ি করে করতে পারলেই বাঁচি। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি স্কুলে, আর এত রোদ, তাই আর আজকে সাইকেলে করে আসলাম না, টোটো করেই আসলাম। বাড়িতে ভাবছিলাম যে কতবার দেরি হয়ে গেল, এসে দেখি যে না, ঠিকঠাক টাইমেই এসছি। এখনও খুব একটা ভিড় হয়নি, মানে সবাই আসেনি কো, প্রেয়ারের সময়টা হয়নি কো। সাইকেল নিয়ে আসলে হয়তো দেরি হয়ে যেতই, তবে টোটো করে এসছি তো তাই তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। আর স্কুলটা দেখো কি সুন্দর লাগে, চারিদিকে গাছপালায় ভর্তি। এই যে একে একে সব স্টুডেন্টরা আসছে, আর এদিকে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়ে আমরা বাইরে ওয়েট করছি। স্কুল থেকে বাড়ি ফিরে এসে এই ঘরটায় দুপুরবেলায় পিকলুকে নিয়ে একটু শুয়েছিলাম। টিনের ঘরটায় এত গরম ভাব নামছিল, তাই ওই ঘরে শোয়াই যাচ্ছিল না। আর তার মধ্যে ওই রোদে এসছি তো আরও গরম লেগে গেছে। তো চলো, ঘুম থেকে উঠে এখন এই বিছানা কাঁথাগুলো সব গুছিয়ে তুলে দিচ্ছি। পিকলুকে ঘরে শুয়ে দিয়েছি, এইবার এগুলো আমি ঝাড়ঝাঁটা দিয়ে নেব, তাই পরিষ্কার করে নিচ্ছি সবগুলো। বাজে এখন বিকেল 4:30। দুপুরবেলা স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে মুখে হাতে জল দিয়ে কোনো রকম খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি। তো স্কুল গেলেই এই নিয়মটা প্রতিদিনের, স্কুল থেকে আসা মাত্রই মানে খাওয়া দাও, ছেলেকে নিয়ে ঘুমাও। কারণ আমি যদি না শোই ও ঘুমাবে না, সারাটা দিন ওই চোখগুলো রসগোল্লার মতো খুলে রাখবে, আর সন্ধ্যাবেলা পড়তে বসানোর সময় তখন ঘুমে টুকবে। তো সেই কারণেই ও তো ঘুমাচ্ছে এখনও। আমি অল্প একটু শুয়েছিলাম, চোখটা লেগেছিল, আবার উঠে পড়লাম। এক বুজ্জু কাজ পড়ে রয়েছে, সে কাজগুলো তো করতে হবে। আর ঘরটায় ও বাবা হাঁপিয়ে গেলাম, বসিয়ে দাঁড়াও, এত গরম টিনের ঘরটায় লাগছিল। লাস্টে উঠে এসে আবার এই পাকা ঘরে বড় ঘরটায় বিছানা করে নিচে শুয়েছিলাম। মা ঘুমাতে ঘুমাতে দেখি ঠান্ডা ফুল করে হাওয়া আসছে, ঠান্ডা লাগতে শুরু করে দিল। আবার ছেলেকে কোলে তুলে নিয়ে গিয়ে ঘরে শোয়ালাম, বিছানা কাঁথা তুলে ঝাড়ঝাটা দিয়ে আসলাম। এখন শুধু বাসনগুলো মাজবো, বাসনগুলো মেজে নিতাম, কিন্তু জল শেষ, আর জলটা তুলতে হবে। পিকলু না ওঠা অবধি জল তোলা যাচ্ছে না, ও মোটরটা চালিয়ে দেবে আর আমি জলটা তুলবো। একা একা না তোলা যায় না, জানো তো। কবে যে এই ট্যাঙ্কি ফ্যাঙ্কিগুলো বসাবো তার নাই ঠিক। তো যাকে ওইভাবে কষ্ট করে এখন কাজ করতে হয়। তো গাছগুলো তো আবার জল দিতে হবে, এত খরা পড়েছে এখন, গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। আর ছাদে আসলাম, এই যে প্যান্টগুলো রয়েছে, বাবার পিকলুর জামা রয়েছে ওইদিকে, তো এগুলো সব তুলে তালে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে উপরের কাজ মিটিয়ে রাখবো। মিটবে না, জল না তোলা অবধি তো কাজ মিটবে না। জল তুলবো, তারপরে ছাদে নিয়ে এসে গাছগুলো জল দেবো। তো দেখি ওকে এবার তুলবো, 4:30 তো বেজেই গেল, ঘুম থেকে তুলি এবার, না হলে আবার পড়ার সময় খ্যান খ্যান করবে। একটু পরে তো পড়তে বসবে আবার 5টা থেকে। তো ওকে নিচে যাব, নিচে গিয়ে ওকে তুলবো। শরীরটা না ভালো নেই, জানো তো, এত ক্লান্ত লাগে। কেন যে এত ক্লান্ত লাগে বুঝে উঠতে পারি না, একটু সিঁড়ি দিয়ে উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। আর স্কুল থেকে মানে সাইকেল চালিয়ে এসেছি তো মনে হচ্ছে আমি আর বেঁচে নেই, আমি বেঁচে আছি না মরে গেছি কে জানে। তো যাকে চলো, ওয়েদারটা দেখো এমন ঝিমিয়ে গেল, আর ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো মাঠের ওই দিকটায় আকাশে কিন্তু মেঘ নেই, আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর হাওয়াটাও কিন্তু বেশ ভালো লাগছে। কি দারুণ লাগছে না আমার ওই পাশটা, হেভি লাগে এখান থেকে দেখতে। তো যাকে বৃষ্টি টিষ্টি আসবে নাকি কে জানে, ওই জন্য আরও ভয় হচ্ছে। লাইন চলে গেলে আবার বাড়িতে এক ফোঁটা জল থাকবে না, শুধু রান্নার বালতিতে 1 বালতি জল তোলা আছে রাতের রান্নার জন্যে। এখন জল না থাকলে তো ভীষণই অসুবিধা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ছেলেকে তুলে জল টলগুলো তুলবো, কাপড়গুলো একবারে নিয়ে যাই নামাবো। বিকেলবেলা করে একটু ভাবি মাঠগুলো একটু যাব। আগে যখন বাতাসি ছিল কত ঘাস হয় এই ধানের জমিগুলো, জানো তো। বাতাসিয়ে চলে গেছে, আমার মাঠে যাওয়াও বন্ধ হয়ে গেছে। খুব ভাল লাগে, কি সুন্দর লাগছে। আশপাশটা দাঁড়াবো, এক ক্যামেরায় দেখাই ভালো করে। এই দেখো
প্রকৃতির রূপ এক এক সময় এক এক রকমভাবে ফুটে ওঠে, তবে যখন যেই রূপেই থাকুক না কেন প্রকৃতির একটা সৌন্দর্যই আলাদা, তাই না বলো? এখন কি অপূর্ব সুন্দর লাগছে। মাঠের ঘাস তো নয়, এগুলো ধানগুলো একটা সাদা মানে হালকা সবুজ একটা জমি, দেখো কোনো জমিটা ডিপ সবুজ, কোনো জমিটা হালকা সবুজ। এই যে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। কাছ থেকে তুললে আরো ভালো লাগতো। হাওয়া দিচ্ছে তো, হাওয়ায় ঢেউ খেলিয়ে গুলো যে আরো ভালো লাগতো। দারুণ লাগছে না? ঠান্ডা ঠান্ডা হাওয়া উঠলো, ঠান্ডা লাগছে এবার, আর বসে থাকলে চলবে না। চলো নিচে যাই, গিয়ে পিকলুকে ঘুম থেকে তুলি। এ বাবা, এই ক্লিপ দিয়ে জামা কাপড় আটকানো এক বিরক্ত, তোলার সময় অসুবিধা হয়। পিকলুকে তুলে জল টলগুলো তুলে নিই, পরে আবার না ছাড়া পিকলুর বাবার কাছে বকা খেতে হবে আর আমারই কাজের অসুবিধা হবে। বৃষ্টি কি হবে আদৌ? একটু হাওয়া ধর বলো, টামগুলো না হলে গাছে থাকবে না। এত খরা পড়েছে, নাকটা পুরো টান ধরে যাচ্ছে একবার। ঠান্ডাও লাগছে ভালোই। ঠিক আছে চলো নিচে যাই, তোমরা সঙ্গে থাকো আমার। আমি আবার পরে আসিব ক্যামেরার সামনে। আপাতত নিচে চলিয়া যাই, হাঁটিতে সিঁড়িতে আমার পুত্রটারে ঘুম থেকে তুলিয়া লই, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা কইবনি। ঠিক আছে চলো এখন টাটা। কোন ভাষা যে বললাম কত রকম মিক্স করে আমি নিজেও জানি না। পাগল আমি, বুঝলে তো? কখন কি বলি নিজেও জানি না, খালি বক বক করতে থাকি। আমার মা এসছে, আমার মা। হ্যাঁ তুমি প্রতিদিন এরকম করে আমায় কাজ করে দেবে, ঠিক আছে? পিকলু কিন্তু আজকে একটু ছাড়িয়ে দাও। তাই না, জল নাও, হাত দাও, হাতাটা একটু পরিষ্কার করে দাও ওকে। ধরো কোথায় হাত দেবো? তাক আমি তরকারি নিয়ে যাই। বসবো এখন রাতের খাওয়া দাওয়া করতে। রাতের বেলায় ভাত করলাম আর আলু সিদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে ডিমের ঝোল করেছি। আর পিকলুর ওস্তাদি দেখো না, ও এখন কাজ করবে, কি কাজ করবে খুঁজে পায় না। তাই বললাম চলো সবার পাতে ভাতটা অন্তত বেড়ে দাও। তাই পাকা বুড়ো দেখছো ন্যাটা পেরে ভাত বাড়তে বসেছে। যাই হোক চলো এবার আমি সবাইকে ভালোভাবে খেতে দিই, পিকলুকেও খাওয়াই, নিজেও খাই। সকাল সকাল আবার উঠতে হবে, খেয়ে দিয়ে গিয়ে ঘুমাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।